জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনের সাড়ে সাতির শেষ চরণে এসে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কাল থেকেই আপনার রাশিতে ঘটতে চলা যে কোনো পরিস্থিতি পুরোপুরিভাবে মুক্তি পেতে চলেছেন। দুঃখের কষ্টের যন্ত্রণার যে সময় বা যে পরিস্থিতি আপনারা কাটিয়ে এলেন, সেই পরিস্থিতি থেকে এরপর কিন্তু মুক্তি প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে একাদশতম রাশি হলো কুম্ভ রাশি এবং শনি দেবের দ্বারা প্রভাবিত রাশি। বাংলার পঞ্চমত বা পঞ্জিকা মতের উল্লেখ রয়েছে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটায়। সৌরজগতের 9টি গ্রহ এবং 27টি নক্ষত্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের গোচর ও প্রভাব, যেটা কিন্তু কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে নিয়ে আসে। কেননা শনিদেব কিন্তু প্রতি 2.5 বছর অন্তর রাশির পরিবর্তন ঘটায় এবং এরই সাথে সাথে প্রতি 30 দিন পর পর নক্ষত্রগত পরিবর্তন ঘটায় এবং তার সাথে থাকছে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কুম্ভ রাশির সাপেক্ষে। এবং এই সময়কালেই ডিসেম্বর মাসটিতে আরও একবার কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের নক্ষত্রগত পরিবর্তন ঘটতে চলেছে এবং যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির শেষ চরণে এসে অনেকগুলি পরিবর্তন ঘটতে চলেছে, যার ফলস্বরূপ এই ডিসেম্বর মাসটিতে আপ টু 2025 সাল পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। তবে বর্তমানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুম্ভ রাশির সপ্তমপতির দ্বাদশে অবস্থানের কারণে বন্ধুত্বের জায়গায়, প্রেম ভালোবাসার জায়গায় আপনারা প্রতারণার শিকার হয়েছেন 2024 সালের শুরু থেকেই। অনেকে আবার সেই 2020 সাল থেকেই এই রকম পরিস্থিতি ভোগ করে এসেছেন। অন্যদিকে নাম খারাপ হলো, বদনাম অপমানের শিকার হলেন। এরই পাশাপাশি দশম ও দ্বাদশভাবে শনির নিচস্থ দৃষ্টি থাকার ফলে প্রিয়জনদের অনেককে হেল্প করলেন, সাহায্য করলেন, অনেকভাবে তাদেরকে সাপোর্ট করলেন, কিন্তু তাদের সময়ে তাদের পাশে দাঁড়ালেন, তাদের অসময়ে তাদের পাশে রইলেন, কিন্তু যথার্থ প্রতিদান পেলেন না। তাদের দিক থেকে যথার্থ সম্মান মর্যাদা আপনি কিন্তু পেলেন না। এছাড়া এমনও সময় গেছে আপনার থেকে সুযোগ নিয়েও আপনাকে ভুলে গেছে। এই সমস্ত কিছুর শিকার কিন্তু কুম্ভ রাশির মানুষেরা হয়েছেন। এরই সাথে দেবগুরু বৃহস্পতির নিচস্থ অবস্থান এবং শনি বক্রী থাকার দরুন বেড়েছে ঋণের বোঝা, হয়েছেন আর্থিক ডামাডোল, রয়ে গেছেন বেকার বেরোজগার। তবে এরপর ডিসেম্বর মাস থেকে আপ টু 2025 সালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গার পরিবর্তন আসছে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে শনিদেব কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এই সময়কালের মধ্যে আপনার পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় উন্নতি ও বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা কোনো জায়গায় ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন, ব্যবসার জায়গায় সাড়ে সাতি চলার কারণে প্রচুর পরিমাণে ঋণের বোঝায় জর্জরিত, এতটা পরিমাণ ঋণ নিয়ে বসেছেন যে জীবনে আগে বোধহয় এত ঋণ কখনোই নিতে হয়নি কুম্ভ রাশির মানুষদেরকে। তবে এরপর আপনার রাশির সাপেক্ষে সেই জায়গার শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে আপনার সপ্তমভাবে গোচরের সাথে সাথেই দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে
বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে। অলরেডি কুম্ভ রাশির সাপেক্ষে তার শুভ যোগটি কিন্তু শুরু হয়ে গেছে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন পরিবার পরিজন, কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে বন্ধু বান্ধব যে কোনো মারফত আপনার বিবাহের ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। এরপর আসা যাক পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের চাকরি চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে, কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবে ভাবছিলেন, আর চাপ সহ্য করতে পারছেন না, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, চাকরি পরিবর্তনের পরিকল্পনাও করছেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরির স্থলে, কর্মস্থলে হঠাৎ অপ্রত্যাশিতভাবে উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় দেখতে পাওয়া যাবে। কেন এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনার রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং দেবগুরু বৃহস্পতি তার সাথে গ্রহগতির পরিবর্তন আনতে চলেছেন। তাই যাদের কর্মের জায়গায় চাপ ছিল, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল, সেই জায়গাগুলি আপনারা নিজেরাই হয়তো এরপর থেকে বুঝতে পারবেন বা পারছেন। কর্মের জায়গায় কিছুটা রিল্যাক্স বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। এরই পাশাপাশি যারা অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম চাপ, নানা রকম শত্রুতা পেয়ে যাচ্ছেন, এরপর আপনি নিজের কর্মের দক্ষতার দ্বারা, কর্মের এবিলিটির দ্বারা তাদের কাছে প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কেননা এই ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধনিষ্ঠার ক্ষেত্রে, শতভিসা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তন কিন্তু সেই রকম সিচুয়েশনকে তৈরি করছে। তো এই সমস্ত কিছু থেকে মুক্তি এনে দিতে পারেন শনিদেব। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যদি কোনো সমস্যা ফেস করতে হচ্ছে আপনাদেরকে যে কোনো ক্ষেত্রে, আপনারা প্রতি মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়। এরপর আসা যাক পরবর্তী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে হঠাৎ কিছু ক্ষেত্রে আপনি কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছেই। তাই এই বিষয়টা নিয়ে কুম্ভ রাশিকে আগে থেকেই সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হতে পারে। হয়তো অর্থক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিংবা কোনো না কোনো দিক থেকে নিজের কোনো করে ফেলা ভুলের কারণে আপনাকে কিন্তু প্রতারিত হতে পারেন। তাই এই বিষয়টায় আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। ব্যবসার জায়গায় বা অর্থনৈতিক জায়গায় কাউকে বা যে কোনো রিলেশনের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। এই সময়কাল থেকে আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহতে আপনাকে কিন্তু বেশ কিছুটা সতর্ক থাকতে হবে। এরপর আসা যাক পরবর্তী ডিসেম্বর মাসের প্রথম থেকেই আপনার রাশি সাপেক্ষে এরপর দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা স্ত্রী বা আপনার সন্তানদের কর্মক্ষেত্রে বা কর্মের জায়গায় যদি কোনো ডিস্টারবেন্স চলছিল, সেই জায়গাটা আবারও শুভ পরিবর্তনশীল ফলাফল থাকবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের স্বামী, স্ত্রী কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে কর্মের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল, সেই সমস্যাগুলি কিন্তু এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল আনছে। এরপর থেকেই আপনার হোক কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে কাজের জায়গার স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী যারা লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, তাদের জন্য এই সময়কালটা ভীষণ শুভভাবে আসছে। এই সময়কালটা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিক থেকে, কোনো শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড বা কোনো ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির জন্য বা কোনো লটারি থেকে অর্থ প্রাপ্তির জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে। যারা লটারি কাটেন, তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 14, 34, 57, 93, 22, 51, 69, 42, 55, 99, 009, 0011, 601 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপর আসা যাক পরবর্তী, এরপর আসা যাক প্রেমের জায়গায়। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছিল, প্রেমের জায়গায় নিজেদের মধ্যে হঠাৎ তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কি না, মাঙ্গলিক চলার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের
প্রেম, বিবাহ এবং দাম্পত্যের জায়গায় খুঁটিনাটি অশান্তি, খুঁটিনাটি সমস্যা চলে আসছে এবং এখনও ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ 10ই ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতি এখনও চলবে। তবে 10ই ডিসেম্বরের পর থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম, বিবাহ এবং দাম্পত্যের জায়গাটার অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসবে। প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিংবা প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু এরপর কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে কিন্তু দেখাশোনা আসছিল না, তাদের এরপর লক্ষ্য করতে পারবেন বিবাহের জায়গায় পরিবর্তন আসছে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে কলহ, খুঁটিনাটি অশান্তি এটা কিন্তু কুম্ভ রাশির সাথে লেগেই ছিল। বিশেষত 2024 সালটায় যেন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এরপর থেকে লক্ষ্য করতে পারবেন আপনাদের এই হারানো সম্পর্কের যে ভালোবাসা, মধুরতা সেইগুলি কিন্তু আবারও ফিরে পাবার পথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যাদের রিলেশনশিপ বা সম্পর্ক এখনও টিকে রয়েছে তাদেরকে বলবো আপনারা সম্পর্কের জায়গায় একটু যত্নবান হন, কারণ সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির মানুষদের প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছে বিগত কয়েক মাস, যার জন্য প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর কেঁদেওছেন। যেই সমস্ত সম্পর্কগুলি দুশ্চিন্তার মধ্যে রয়েছে বা খুব একটা ভালো পরিস্থিতি এখনও যাচ্ছে না, তাদের জন্য সময়টা এরপর বেশ কিছুটা শুভ পরিবর্তন ফলাফল আনতে চলেছে। তবে এখনও যদি কিছু সম্পর্কের জায়গায় সমস্যা চলে, আপনাদেরকে বলবো রক্ত প্রবাল পাথর হিসাবে ধারণ করুন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, অত্যন্ত শুভ ফল পাবেন। কিংবা পাথর ধারণ করতে না পারলে আপনার অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর আসে পরবর্তী স্বাস্থ্যগত বিষয়ে। যারা স্বাস্থ্যগত বিষয়ে দুশ্চিন্তা ছিলেন, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের কারণে প্রচুর ডিপ্রেশন, প্রচুর কষ্ট সহ্য করেছেন, শুধু নিজেদের নয় বাবা মায়ের, সন্তানদের বা পরিবারের মানুষজনদের স্বাস্থ্য নিয়েও একটা চাপা টেনশন, একটা চাপা কষ্টের মধ্যে দিয়ে ভোগ করতে হয়েছে কিংবা অনেক অর্থ খরচও হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এরপর লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের জায়গার একটা শুভ পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এই শেষ চরণের 7.5তে অবশ্যই পেতে চলেছেন। এবং এই সময়কালের মধ্যে যদি ঘুমের সমস্যা, হজমের সমস্যা, পিঠে ব্যথা, হাঁটুতে সমস্যা, বাতের সমস্যা এইগুলি চলছিল, সেইগুলি কিন্তু এবার অনেকটাই মিটে যাবে। কিংবা যারা কোনো গাইনো সমস্যা, সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে যেই সমস্ত বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, তাদের জন্য বলতে পারি আপনার রাশির পঞ্চম পতি হয়ে দেবগুরু বৃহস্পতি আপনার সন্তানের ঘরে, পঞ্চম ঘরে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই এই সময়কালের মধ্যে আপনারা চেষ্টা চরিত্র করে এগিয়ে যান, কেন ডিসেম্বর মাস এবং আপ টু 2025-এর জানুয়ারি মাস পর্যন্ত সময়কালটা আপনাদের মুখে কিন্তু এরপর হাসি ফোটাবে। হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। এরপর আসা পরবর্তী, অন্যদিকে দ্বাদশে রাহু থাকার ফলস্বরূপ কোনো পার্টনারশিপ ব্যবসা, পার্টনারশিপ প্রজেক্ট বা অফিসে বা যে কোনো পার্টনারশিপ কাজের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, যার মারফত আপনার অন্য বিপরীত পক্ষের মানুষটির ভুলের কারণে আপনার ওপর দোষ দায়ভার কিন্তু এসে পড়তে পারে। যত দোষ, যত দায়ভার আপনি না করলেও বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তাই এই বিষয়ে সচেতন থাকবেন কুম্ভ রাশির জাতক।